হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে সকাল 10:30, আর এখন থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর সকালে দেখো হালকা কুয়াশা পড়েছিল, কিন্তু এখন কিন্তু বাইরে দেখো একদম রোদ ঝলমল করছে, আর সাথে হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তো ভীষণ সুন্দর একটা ওয়েদার বলতে পারো। আর আমার সোনু, মানে আমার ছেলের কথা বলছি, ও প্রতিদিন এই টাইমটায় মানে 9:30টার সময় খেয়ে সকালে একটু ঘুমোয়, তো ওকে খাইয়ে দিয়েছি আর ও ঘুমোচ্ছে। আর বাইরে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই ওর গায়ে একটা হালকা চাদর আমি দিয়ে দিয়েছি। আর দরজাটা দেখো বাইরে থেকে আমি লক করে রেখেছি, কেননা বাইরে যেহেতু আমি রান্নাবান্না করছি, একটু কাজকর্ম করছি, তো আওয়াজ হলেও উঠে পড়বে, আর ও উঠে পড়লে আমি কিচ্ছু কাজ করতে পারবো না। আর গোপুসোনাকে সকালের পুজো হয়ে গেছে, সকালের পুজো মা দিয়ে গেছে। আর আজকে গোপুসোনা সকালে কি খেয়েছে জানো? খেজুর গুড়ের মিষ্টি। কালকে আমার সোনুর বাবা গিয়ে দোকান থেকে খেজুর গুড়ের মিষ্টি আরও অনেক মিষ্টি এনেছে, তোমাদেরকে দেখাবো। তো যেহেতু শীতকাল এখানে পাওয়া যাচ্ছে, সেই জন্যই নিয়ে আসা হচ্ছে, না পাওয়া গেলে অন্য একটা ব্যাপার ছিল। আর সকালে ওর বাবা বাজার থেকে দেখো মিষ্টি, এটা পান্তুয়া আর খেজুর গুড়ের সন্দেশ আর ফুল, তুলসী পাতা সব এনেছে। আর এই দেখো, এগুলো কালকে নিয়ে এসেছে। এখানে রয়েছে রাজভোগ, কমলাভোগ যেটাকে বলে আর কি, আর রয়েছে খেজুর গুড়ের মিষ্টি, আর এটা কি বলে তো, খেজুরের গুড়, যেটা প্রায় মানে এখানে না পাওয়া যায় বললেই চলে। আর এটাও প্রায় 10 কিলোমিটার দূরে দোকান থেকে এখানে আনা হয়েছে, পাওয়াই যায় না একদম, আর দামটাও যথেষ্ট বেশি। তো বছরে একটা দিন একটু খেতে ইচ্ছা করে, সেই জন্যই নিয়ে আসা হয়েছে। আর আজকে কি বলো তো, আজকে হলো মকর সংক্রান্তি। বাড়িতে থাকলে তো পিঠে পুলির উৎসব হয়, মা ঠাকুমা দিদিমারা অনেক কিছু বানায়, খাওয়া হয়। তো দেশে এটা সম্ভব, কিন্তু বিদেশে তো সম্ভব না। তবে তাও ভেবেছি সামান্য কিছু করব, আজকে পিঠে পুলি বানাবো। তো সেই জন্য সকাল সকাল রান্নাটাও করে নিচ্ছি, বেশি কিছু রান্না করব না, নিরামিষ রান্না বান্না করবো আজকে। আজকে করব ফুলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি, আর করেছি বেগুন ভাজা। তো সেইটাই আমি করছি, আর একটু তাড়াতাড়ি করছি, কেননা ছেলে সামলে বোঝোই তো, খুব মানে দেরি হয়ে যায় এগুলো করতে গেলে, যথেষ্ট চাপ থাকে, ছেলের কাজকর্ম থাকে, খাওয়ানো স্নান করানো সব কিছু থাকে। সেই জন্য ফাঁকে ফাঁকে ও যেটুকু টাইম ঘুমাচ্ছে সেটুকু টাইম এগুলো সারছি। তো দেখো, চালটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর বাইরে একটু রোদে দিয়ে রেখেছি যাতে চালটা শুকিয়ে যায়। আর বাইরের ওয়েদারটা আজকে এত সুন্দর, তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে। যেমন সুন্দর হাওয়া দিচ্ছে, তেমন রোদের তেজ, অনেকটা ফাল্গুন মাসের মতো। আর দেখো মাঠে এখানে সব বাচ্চারা খেলা করছে, আর ওটা হচ্ছে স্কুল, একটা সরকারি স্কুল এখানে। তো সেই স্কুলের বাচ্চা কাচ্চা খেলা করছে। তো দেখো, আমি বাইরে থেকে ঘরে এসে দেখি আমার ছেলের ঘুম হয়ে গেছে। তো বেশিক্ষণ হয়নি, কতক্ষণ হবে, 1 ঘন্টা মনে হয়নি, ও উঠে পড়েছে ঘুম থেকে। আর উঠে দেখো কি এখন দুষ্টু বুদ্ধি করা যায় সেটা এখন চিন্তা করছে, কি দুষ্টুমি করা যায়। একটা জিনিস জানো তো, আমি দেখেছি যেদিন আমার একটু কাজের চাপ থাকে, ভাবি ও ঘুমোলে আমি কাজ করব, সেই দিনই ওর ঘুম হয় না, একদম ঘুম হয় না। আর এখানে দেখো বসে আমি ওকে বললাম টাটা করতে, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছে, অনেক কিছু নতুন নতুন শিখেছে তো। আর ওর বাবা ওকে বলছে নিতাই গৌর হরিবোল করতে, তো দেখো 2 হাত তুলে করে নিতাই গৌর হরিবোল। আর এত দুষ্টুমি করে যে কি বলবো। তো ঠান্ডা মেঝেতে ঘুরে বেড়ালে ঠান্ডা লাগবে, তো আমি রান্নাটা কমপ্লিট করে ওকে স্নান করাবো, কোনো সময় হয়নি, তাই ওর বাবা ওকে একটু নিল, আর আমি এখন রান্নাটা কমপ্লিট করে নেব। আর ওর বাবাকে বললাম যে নারকেলগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য, মানে নারকেলটা ছোলাই ছিল, ছুলতে হয়নি, তো প্রচণ্ড নোংরা ছিল, সেই জন্য ওর বাবা এসে নারকেলগুলো পরিষ্কার করে দিল, না হলে ছুলতে গেলে খুব অসুবিধা হতো। আর এখানে জানো তো নারকেলটা খুব সস্তায় পাওয়া যায়। আর এই যে আমার ছেলের দেখো স্নান হয়ে গেছে, স্নান টান করে এই দেখো আবার সব খেলনাবাতি নিয়ে বসে পড়েছে এখানে খেলা করতে। তা আমি ওকে স্নান করে ঘুম পাড়াইনি, যদি ঘুম পাড়াই তাহলে দুপুরে খেতে একটু লেট হয়ে যাবে, তাই একবারে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে আমিও স্নান করে নিয়েছি, স্নান করে এই দেখো গোপুসোনাকেও স্নান করিয়েছি, আর ফুল দিয়ে সাজিয়েছি, আর গোপুসোনাকে এখন পুজো দেবো আমি। তো দেখো আমার সব ঠাকুরই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও ঠাকুরের জায়গাটা। আর আমিও দেখো এতক্ষণ ক্যামেরার সামনে আসতে পারিনি, তো এখনই ক্যামেরার সামনে এলাম। তো সারাদিন এত কাজের চাপ থাকে, ক্যামেরার সামনে আসা সম্ভব হয় না, ব্যাকগ্রাউন্ডেই ভিডিও বানাই, তো তোমরা কিছু মনে করো না। আর এই দেখো, এটা হচ্ছে তিলে কদমা, তোমরা নিশ্চয়ই জানো, কেননা মকর সংক্রান্তির দিন ঠাকুরকে এটা দিয়ে পুজো দিতে হয়। তো গোপালকেও আমি এখানে তিলে কদমা, এটা দেশ থেকে আমার মামা পাঠিয়েছিল, তো জামাইবাবু গিয়েছিল তখন নিয়ে এসেছিলো। তো তিলে কদমা, রাজভোগ আর
খেজুর গুড়ের মিষ্টি দিয়ে গোপালকে পুজো দিয়েছি। আর আজকে বাইরে কিন্তু ভীষণ রোদের তেজ, দেখলেই বুঝতে পারছো, দেখো রোদ কেমন ঝিকমিক করছে। তো আমি স্নান টান করে উঠে বরকে বললাম যে তুমি নারকেলটা, ও স্নান করেছে তো বললাম নারকেলটা তুমি ফাটিয়ে দাও। আর দেখো চাকু দিয়ে নারকেল ফাটাতে নিয়েছে, যেহেতু আমাদের এখানে দা জাতীয় কিছু নেই, তো আমি বললাম ওটা দিয়ে ফাটবে না, তুমি নোড়াটা দিয়ে একবার চেষ্টা করে দেখো। তো নোড়াটা দেওয়ার পর ফাইনালি নারকেলটা ফাটানো গেল। তো নারকেলটা ফাটিয়ে দিল। আর আমি ভাবলাম যে স্নান করে আগে ঠাকুরের পায়েসটা বানিয়ে নিই। আর বছরের একদিন গোপাল ঘরে রয়েছে, নতুন খেজুর গুড় আনা হয়েছে, ওকে একটু কিছু করে দেবো না, আমরা নিজেরা খাবো, কেমন একটা লাগে, বাড়িতে থাকলে তো করে দিই। তো সেই জন্য ভাবলাম আগে স্নান করে আমি নিরামিষ বাসনে আগে গোপালের পায়েসটা বানিয়ে নিই, তারপর আমাদের পিঠে করব। তো সেই জন্য আমি গোপালের পায়েসটা আগে বানাচ্ছি। আর এই দেখো নারকেলের আমি চোখ মুখ হয়, ছোটোবেলায় আমরা মায়ের কাছে শুনতাম, সবাই ওরা বলতো। তো দেখো হেবি সুন্দর লাগছে কিন্তু নারকেলের মুখটা দেখতে। আর এই দেখো আমি পায়েসটা বসিয়েও দিয়েছি। আর এই যে খেজুরের গুড়, কাজু কিশমিশ সব নিয়ে নিয়েছি। আর আমি না শুনেছি খেজুরের গুড়ের মানে পায়েস বানাতে গেলে, এর আগে আমার সাথে একবার হয়েছিল, মানে আমি পায়েস বানাতে গিয়ে গ্যাস ওভেন জ্বালিয়ে আমি গুড় দিয়ে দিয়েছিলাম, আর পুরো পায়েসটা কেটে মানে ছানা হয়ে গেছিলো। তো সেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। আজকে এই জন্য আমি কি করেছি, গ্যাসটা অফ করে তারপরে আমি খেজুরের গুড়টা দিয়েছি, যার জন্য পায়েসটা কাটেওনি, খুব সুন্দর হয়েছে। আর চালগুলো কিন্তু ভিজে গেছে। আর এখন আমার সময়ও আছে গুঁড়ো করে নেওয়ার, কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি। আর এখন যদি আমি মিক্সিটা চালাই তাহলে ওর ঘুমের 12টা বেজে যাবে। সেই জন্য ভাবলাম বসে থাকবো, সেই ফাঁকে নারকেলটা কুড়িয়ে নিই। ওই জন্য নারকেলটা কুড়িয়ে নিলাম। শুধু শুধু বসে থাকতে ভালো লাগে বলো, কিন্তু এখন আমার মানে ইচ্ছে থাকলে উপায় নেই আর কি, ওই জন্য চালটা গুঁড়ো করা হলো না। ও উঠলে তারপর চাল গুঁড়ো করতে হবে। তো সন্ধেবেলায় ফাইনালি দেখো চালগুলো গুঁড়ো করলাম। আর এখন আমি এগুলো চেলে নিচ্ছি। প্রচণ্ড মানে চালের দানা বেরোচ্ছিলো, সেগুলোকে চেলে চেলে না নিলে হচ্ছিল না। আর গোপালকে দেখো পায়েস বানিয়েছিলাম, সেটা দিয়ে এটা সন্ধ্যাবেলায় মানে রাত্রে পুজো দেওয়া হচ্ছে গোপালকে আর কি, মাই দিয়েছে। আর আমি দেখো পাটিসাপটার জন্য খেজুরের গুড়ের পাটিসাপটা বানাচ্ছি। তো খেজুরের গুড়ের ব্যাটার বানিয়ে ভাজলাম, কেমন হয়েছে তোমরা জানিও। খুব সুন্দর মানে উঠে গেছে, অসুবিধা হয়নি। আর এ দেখো লাস্টে বানাচ্ছি ভাপা পিঠে। তো ভাপা পিঠের জন্য না বাটিগুলো একটু ছোট হলে ভালো হয়, যেহেতু আমার ছোট বাটি নেই, পিঠেগুলোর সাইজটা একটু বড় হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, দেখলে তোমরা বুঝতে পারবে। মা খেয়েছে, বাবা ছিল না বাড়িতে। আর আমার বর এলো রাত্রি 11:30 বাজে তখন, আর তখনই এসে দেখো পায়েস খাচ্ছে। আর আমি ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, ও বলতে গেছে ওর পায়েসটা আর পাটিসাপটা ভালো লাগে, ভাপা পিঠে ভালো লাগে না। কিন্তু সেটা বলতে গিয়ে ওর সব ভুলভাল হয়ে যাচ্ছে, বলতেই পারছে না। আসলে কি বলো তো, খুব টেস্টি হয়েছে, তো ওই জন্য সব গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে আজকে ভিডিওটা বানালাম। বাচ্চা সামলে ভিডিও বানাতে খুবই অসুবিধা হয়। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার হয়ে ওঠে না, তবে চেষ্টা করব দেওয়ার। আর তোমরা কে কী পিঠে বানালে বাড়িতে, সেটা আমাকে কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।